নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো এইচ অক্ষর দিয়ে যাদের নাম শুরু, তাদের জীবনযাত্রার মান, ভাগ্য, সংসার জীবন এবং অর্থভাগ্য কেমন হবে। আসুন জেনে নিই। এবং এইচের সংখ্যার এইচ অক্ষর, ইংরেজি যাদের শুরু এইচ অক্ষর দিয়ে তাদের সংখ্যা হচ্ছে 5। এইবার তার মালিক হচ্ছে বুধ। এবার এই সংখ্যা দিয়ে যাদের জন্ম, এরা আত্মকেন্দ্রিক এবং চিন্তাধারা নিয়ে এগোয়। নিজ সম্পর্ক বা নিজ সমাজ বা জাতি সম্পর্কে এদের আত্মকেন্দ্রিক ও গর্ব মিশ্রিত ভাব সবসময় থাকে। যেসব সমস্যা জীবনে আসে সে সম্পর্কে একটা সমকোণ উদার দৃষ্টিভঙ্গি বা ধারণা তাদের মধ্যে থাকে। তারা নিজ মনে ধারণা থাকে যে জনসাধারণকে দেখাতে চেষ্টা করে এবং যে সে কঠোর দৃঢ়মনা, কিন্তু তার বাইরে থেকে তার অন্তরের অন্য একটা বস্তু থাকে, যা হলো মায়া, মমতা, স্নেহ, প্রীতি, ভালোবাসা প্রভৃতি। তার কথা বলার মধ্যে একটা সুন্দর ভাব থাকবে, যা থেকে মনে হবে সে হৃদয়হীন বা অতি কঠোর ধরনের মানুষ, কিন্তু অনেকটা কাঠখোট্টা ধরনের মনে হবে, কিন্তু আসলে কিন্তু তিনি সেরকম নন। এইবার বুধ সংখ্যার মালিক হচ্ছে এই 5 সংখ্যা, মানে এইচের সংখ্যা হচ্ছে 5 সংখ্যার মালিক হচ্ছে তোমার বুধ। এই বুধ যদি রাশিচক্রে কোথায় থাকলে এবং হস্তরেখায় কোথায় থাকলে আপনার জীবনযাত্রার মান আরও উন্নত হবে। এই যে রাশিচক্র দেখছেন বা জন্মকুণ্ডলী দেখছেন, এইচের সংখ্যা হচ্ছে 5। এই 5 সংখ্যা মালিক বুধ। এই বুধ যদি এই কন্যাতে থাকে, কন্যা, এবং এই বুধ আছে কন্যাতে, এই বুধ যদি থাকে, এইখানে যদি বুধ থাকে, তাহলে এইটা হচ্ছে বুধের উচ্চস্থ স্থান। এবং এটা যদি রাশিচক্রের নবম ঘর হয়, দশম ঘর হয়, চতুর্থ, পঞ্চম, যেই সব ঘর হোক, সেই সব ঘর যদি হয়, তাহলে সেই সব ঘর কারকতা অনুযায়ী তার জীবন সাফল্য লাভ হয় এবং জীবনে সে অনেক উন্নতি লাভ করে। ধরুন এই ঘরটা যদি লগ্নের পঞ্চম হয়, লগ্নের পঞ্চম 1, 2, 3, 4, 5, ধরুন এইটা লগ্ন, বিষলগ্ন যদি এই বুধ পঞ্চমে থাকে, তাহলে তার সন্তান দ্বারা যে ভাগ্য উন্নতি হবে এবং তার বিদ্যা লেখা পড়াশোনায় কিন্তু ভালো হবে এবং বিদ্যা দ্বারাই সে সমস্ত জীবন উন্নতি লাভ করবে। এই বুধ যদি আবার দ্বিতীয় থাকে, এই দ্বিতীয় বুধের ঘরে, এই বুধের ঘর মিথুনে যদি থাকে, তাহলে আপনার এই বুধের দ্বারা অর্থ রোজগার হবে এবং বুধ জাতীয় কর্ম দ্বারা অর্থ রোজগার হবে। এবার আসা যাক হাতের এখানে। হাতের এই কনিষ্ঠ আঙ্গুলের নিম্ন ভাগ হচ্ছে বুধের স্থান। এই স্থান যদি সুউচ্চ থাকে, কোনো কাটাকাটি চিহ্ন না থাকে এবং ওইখানে যদি স্টার থাকে, চৌকো থাকে বা ত্রিভুজ থাকে, তাহলে জাতকের ভাগ্য ভীষণ উন্নতি হয় এবং যেই কর্ম করবে সেই কর্মই সফল হয়। বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে তো ভীষণ সফল হয়। আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।